হে গাইস, ওয়েলকাম ব্যাক টু आवर ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা একটা অন্যরকম টপিকে ভিডিও দেখছি। বাংলাদেশে যে আন্দোলন হয়েছে সেখানে অনেকেই শহীদ হয়েছে, সেটা আমরা জানি। অনেক স্টুডেন্ট আর অনেক ছোট বড় অনেকেই মানে শহীদ হয়েছে। তো তাদের কণ্ঠ কেমন ছিল, বা তাদের লাস্ট টাইমে কিছু কথা বলেছে কিনা, বা ওই আন্দোলনের সময় কোনো বক্তব্য রেখেছে নাকি, সেই ভিডিওগুলো আজকে আমরা দেখবো। তো চলো, আই থিঙ্ক ভিডিওটা ইন্টারেস্টিং হবে। তো চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখে নিই। কোথায় জানো? হ্যাঁ, কোথায় মারা গেছে। সো হে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিশ্বে অনেক অনেক আন্দোলন সংগঠিত হয়েছে, আর এই আন্দোলনগুলো করেছে শিক্ষার্থীরা। বিশ্বের বিভিন্ন নিয়ম কানুন ভেঙে তারা নতুন নিয়ম গড়ে তুলেছে, তৈরি করেছে প্রবল ইতিহাস। তেমনি বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে শহীদ হয়ে অনেক শিক্ষার্থীরা। তাই এই ভিডিওটিতে আপনাদের শোনাবো আলোচিত ও মেধাবী শহীদদের পবিত্র কণ্ঠস্বর কেমন ছিল। অনুরোধ থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা, আর আপনি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। পুরাটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা মন খুলে কমেন্ট বক্সে আমিন লিখে যাব। মহান আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন তাদেরকে। আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাট লিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পেতেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, সবার প্রথমে রয়েছে কোটা সংস্কার আন্দোলনে সবার প্রথম যেই ভাইটি শহীদ হয়েছে তার কণ্ঠস্বর কেমন ছিল। আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। কেন আমাদের রাজাকার বলতে? এই শহীদ ভাইটির নাম হচ্ছে ইরফান ভুইয়া। তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। আপনারা যে তার বয়সটি শুনলেন, এই বয়সটি তার জীবনের শেষ বয়স ছিল, কেননা তিনি হাসপাতালের বেড থেকে এই কথাগুলো বলতেছিলেন। তিনি মেট্রিক পাশ করা কুলাঙ্গারদের হাতে শহীদ হন। আমার বাম পাশ, শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে, নাড়াচাড়া করতে পারতেছি না। সো এরপর রয়েছে বাংলার শহীদ মীর মুগ্ধ। তিনি 18 জুলাই শহীদ হন, তবে তার গুণাক্ষর ইচ্ছাও ছিল না আন্দোলনে যোগ দেওয়ার। তিনি শুধুমাত্র আন্দোলনকারী ভাই বোনদের পিপাসা মেটানোর জন্য পানি এবং বিস্কুট দিচ্ছিলেন। তার মাথাতে ভীষণ আঘাত লাগার পরেও তারপরেও পানি লাগবে পানি বলে চিৎকার করতেছিলেন। তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলনকারী ভাই বোনদের পক্ষে ছিলেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি ফাইবারে 5 স্টার প্রাপ্ত একজন সফল ফ্রিল্যান্সার ছিলেন। আপনি অবশ্যই অনুমান করতে পারতেছেন ফাইবারে একজন 5 স্টার রেটিং প্রাপ্ত ফ্রিল্যান্সারের আয় কত হতে পারে মাসে। তাছাড়া যারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তাদের বেশিরভাগ শিক্ষার্থীর গভর্নমেন্ট জবের প্রতি তেমন আগ্রহ নেই। তাদের বেশিরভাগ শিক্ষার্থীর আগ্রহ কর্পোরেট জবের উপর। এরপর রয়েছে শহীদ আবু সাইদ। আবু সাইদ 16 জুলাই শহীদ হন। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন। হ্যাঁ, ঠিক এভাবে নির্ভয়ে বাঘের মতো বুক পেতে দিয়েছিলেন পুলিশের সামনে। তবে শহীদ আবু সাইদের দেওয়া সাংবাদিকদের একটি স্টেটমেন্টের ভয়েস দেখে আসি। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট ক্যাম্পাসে স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, হ্যাঁ, এই পবিত্র কণ্ঠস্বরটি ছিল বাংলাদেশের রিয়েল হিরো শহীদ মোহাম্মদ আবু সাইদের। এই শহীদ ভাইটিকে বাংলাদেশ কোনোদিন ভুলতে পারবে না। এই দুনিয়াতে ভাই এবং বোনের সম্পর্কটা সবচেয়ে মধুর হয়ে থাকে। ভাইয়ের হয় নাই, আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই খাইবে বৃত্তি পাচ্ছে, আমার ভাই এইটে পাচ্ছে, আমার ভাই মেট্রিকে। এরপরে রয়েছে শহীদ তাহির জামান প্রিয়। তিনি ঢাকা টাইমসের একজন সৎ সাংবাদিক ছিলেন। আন্দোলন চলাকালীন অবস্থায় ফুটেজ কালেক্টে তার দায়িত্ব ছিল। হঠাৎ করে ভিড়ের মধ্যে মাথায় হিটশট লাগে। তার বাসা হচ্ছে উত্তরবঙ্গের রংপুরে। এমনকি তার একটি ছোট্ট মেয়ে রয়েছে। কোথায় জানো? হ্যাঁ, কোথায় মারা গেছে। হ্যাঁ, এমনই নিষ্পাপ শিশুটিকে রেখে তার বাবা চিরজীবনের জন্য চলে যায়। এমনকি শহীদ ভাইটির মা বলেছে, আমার ছেলে বারবার জুতা হারায় ফেলতো, তবে এবার আর জুতা হারায়নি, এবার আমাকে জুতাগুলো ফেরত দিয়ে গেছে। বলছি বাবা জুতাটা হারাইছিলাম, আমার ছেলে
কিছুটা এবার হারাইনি। ওকে নিয়ে এত টানা হেঁচড়া, এত হ্যাঁ, সারা জীবনের জন্য মায়ের বুকটা খালি করে চলে যায়। তো যাই হোক, এরপর রয়েছে আর এক শহীদ ভাই। তবে আমি দুঃখিত, তার নাম পরিচয় জানতে পারিনি। আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আপু কল দিছিল, আপু কল দেওয়ার পর বলতেছে তোর আর ফোন দেওয়া হবে না। আমাকে কল দেওয়া হয়েছিল, আমি বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় গিয়ে ভাই, এর কনফিডেন্ট গুলো, ডায়লগ গুলো যারা যারা শুনেছে তারাই কিন্তু বিমোহিত হয়ে পড়েছে। এরাই হচ্ছে বাংলার ছোট্ট ভাই। দুর্ভাগ্যজনক বিষয় হলো এই ভাইটি আমাদের মাঝে আর নেই। এই ভাইটিও শহীদ হয়ে গেছে। তো এরপর এক বাংলার ছোট্ট শিশুটির কাণ্ড দেখে আসি। হ্যাঁ, এই ছোট্ট শিশুটিও বুঝে গিয়েছিল সরকার আমাদের সাথে খেলা করতেছিল। আপনি একবার দেখুন তার আক্ষেপ এবং তেজ কতটা ভয়ানক। তো চলুন এরপর বাংলার বাগিনীদের দুই একটি গর্জন শুনে আসি। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? হ্যাঁ ভাই, এটাই হচ্ছে জেড জেনারেশনের পাওয়ার। আপনি যদি জানতে চান বাংলাদেশের বর্তমান সময়ে টিভি চ্যানেলগুলোর মালিক কোন দলের, তাহলে অবশ্যই পাশে ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তবে আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সত্যিকারে মানে এতদিন আমরা ভিডিওতে দেখেছি, এই যাদের যাদের কথা বলেছে তাদের মধ্যে অনেককেই দেখেছি শহীদ হয়ে গেছে এই আন্দোলনে, কিন্তু এই ভাইয়ার কথা শুনে আজকে আবার একটা আঘাত পেলাম। এই ভাইয়ার আমি জানতাম অনেকে যখন আমরা ভিডিও দিয়েছিলাম তো তখন কমেন্ট বক্সে মিস করে গেছি আমি কমেন্ট বক্সে লিখেছিল যে এই ভাইয়াটাও শহীদ হয়ে গেছে। সত্যি ভাইয়াটার কথাগুলো খুবই একটা মানে ভাইয়াটাকে আমি যখন দেখেছিলাম, হ্যাঁ বললো কলেজে ভর্তি হবো না, কলেজে ভর্তি হবে। তো সত্যি অনেকটা মানে কি বলবো, মানে বয়স অনুযায়ী অনেক বেশি কথা, মানে বেশি জোরালো কথা, বেশি মানে শক্তির সাথে কথা বলেছে সবাইকে। সাহসটা খুব, যে সাহসটা দেখিয়েছিল, মানে যেই সাহসটা ছিল এই ভাইয়ের মধ্যে, ওই ইন্টারভিউটাতে আমি বুঝে গেছি। মানে যেরকম ভাবে বলেছিল, বাড়ির থেকে বাসার থেকে ফোন দিয়েছে, যতদিন না এই আন্দোলন থামবে ততদিন আমি যাচ্ছি না বাড়ি, এই কথাটা বলেছিল আই থিঙ্ক। তো এই কথাটা শোনার পর থেকে আমি এই ভিডিওটা অলরেডি আমি 4-5 বার আমার দেখা হয়ে গেছে। মানে আন্দোলনের সময়ও দেখেছি, তারপরেও অনেকবার ভিডিওটা এসে শর্টে দেখেছি। মানে সত্যিকারে কিন্তু আমি বিশ্বাসই করতে পারছি না, আজকে আরেকটা শক পেলাম আমি। তো যাই হোক, ভালো একটা ভিডিও ছিল। মানে এই ভিডিওতে মানে তারা যেই কথাগুলো বলে গেছে সেই কথাগুলো ছোট্ট ছোট্ট ক্লিপ আমাদেরকে দেখানো হয়েছে। এটা আমরা হয়তো অনেকেই দেখেছি ছোট ছোট ভিডিওর মাধ্যমে। তো এখানে একদম ডিটেলসে ছিল। এখানে আরো 1-2 জনের কথা বলা হয়েছে যাদের কথা আমরা জানতাম না, যেমন উনি ওই নিউজ রিপোর্টারটা, যার কথা জানতাম না। তো যাই হোক, যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য ঘটনাটা পুরোটাই জানি আমরা, শুনেওছি, দেখে মানে হালকা একটু দেখেছি। আমি ভেবেছিলাম যে সবটা তোমাদের সঙ্গে বসে দেখবো, কিন্তু সত্যিকার ভিডিওটা দেখার মতন পরিস্থিতি আমি মানে দেখতে পাচ্ছি না একদম। তো যাই হোক, যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য আর কি বলবো, অনেক দুঃখিত। তারা যেখানেই আছে সেখানে ভালো থাকুক, ব্যাস এইটুকুনি বলতে পারি। তো যাই হোক, তারা সবসময় মানে জীবিত থাকবে আমাদের মধ্যে। একদম, তারা যা করে গেছে সেখানে তারা প্রত্যেকটা মানুষের মনে, প্রত্যেকটা মানুষের কথায়, আর এই অসংখ্য ভিডিওর মাঝখানে তারা তো একদম থেকেই যাবে, তারা তো থেকেই যাবে সারা জীবন। তো যাই হোক, চলো এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।